আজ আবারও মাসিক ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানী শাহবাগে সড়ক অবরোধ করেছেন ট্রেনি চিকিৎসকরা। এ বিষয়ে জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জিনিয়া কবি সূচনা। ট্রেনি চিকিৎসকরা সবশেষ কি বলছেন? মাসিক ভাতা বৃদ্ধি সহ কি আর কোনো দাবি তাদের আছেন কিনা, কতদিন তারা এই কর্মসূচি চালাবেন, সব মিলিয়ে যদি বিস্তারিত বলেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই যে পোস্ট গ্রাজুয়েট যে ট্রেনিং চিকিৎসকরা তারা কিন্তু কিছুদিন আগে আন্দোলন করেছিলেন এবং আন্দোলনের পরে তাদের যে ২৫,০০০ টাকা ভাতা সেখান থেকে ৫,০০০ টাকা বাড়ানো হয়েছিল। এবং আজকে এই মুহূর্তে সর্বশেষ আপডেট হলো যে কিছুক্ষণ আগে তাদের একটি প্রতিনিধি দল কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে এবং সেখান থেকে তাদেরকে আবারও ৫,০০০ টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যেটি তারা মেনে নিতে অপরাগ। কারণ তারা বলছেন যে তারা তো ভিক্ষা চাচ্ছেন না, তারা অধিকার চাচ্ছেন এবং টাকা বাড়ানোর যৌক্তিক দাবি চাইতেও তাদের যেটা দাবি সেটি হচ্ছে নবম গ্রেডের যে সুযোগ সুবিধা সেটি তারা চাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের ভাতা ৫০,০০০ টাকা করা হোক এবং ৫০,০০০ টাকা করা যদি নাও হয় তারপরও তারা যেন নবম গ্রেডের যে সব সুযোগ সুবিধা এবং যে সম্মান সেটি যেন তারা পায়। এবং তারা বলছেন এটি তাদের অধিকার এবং তাদের বিভিন্ন স্লোগান আছে। তারা আমলাতন্ত্রে নিপাত যাক, খালি পেটে চিকিৎসা নাই, মানি না মানবো না, এই ধরনের স্লোগান প্ল্যাকার্ড হাতে কিন্তু তারা এখানে বসেছেন, পুরো শাহবাগ অবরুদ্ধ করে রেখেছেন, থেকে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা আমাদেরকে বলেছেন যে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আমাদের সাথে তাদের কথা হয়েছে, তারা কিন্তু একটি কথাই বারবার বলছেন যে আমরা একটি স্থায়ী সমাধান চাই, চিকিৎসকদের জন্য বারবার রাস্তায় নেমে আসতে না হয়। চিকিৎসকরা চিকিৎসা করবে এটা তারাও চান, কিন্তু চিকিৎসকদের রাস্তায় নেমে আসতে হচ্ছে শুধুমাত্র পেটের দায়ে। তো সব মিলিয়ে তারা তাদের এই একটি দাবি বারবার বলছেন যে নবম গ্রেডের যে সুযোগ সুবিধা সেটি যেন তারা স্থায়ীভাবে পান, এটি তাদের একমাত্র এবং প্রধান চাওয়া। এবং যে ভাতা বৃদ্ধির কথা বলছেন সেটিও রয়েছে। নুসরাত, ধন্যবাদ সূচনা আপনাকে। দর্শক, শাহবাগ থেকে জিনিয়া কবি সূচনা যুক্ত হয়েছিলেন। ট্রেনি চিকিৎসকদের দাবি নিয়ে তিনি জানাচ্ছিলেন আমাদের।